হ্যালো এভরিওয়ান, আজকে থেকে ইউটিউবে শুরু হচ্ছে ডাব্লিউবিপিএসসির যে টিচিং জবের যে নোটিফিকেশন বেরিয়েছে। আশা করি আপনারা সবাই দেখেছেন। তো সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করেই বাংলা এবং ইংলিশের যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসকে সম্পূর্ণ বিস্তারিতভাবে সিলেবাসের প্রত্যেকটা টপিককে আলোচনা করা হবে ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে। তো দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। এখন যে বিষয়টা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির যে বাংলা সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসে আমরা দেখে নেব একের পর এক কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে। তো সেটাই শুরু করা হোক। দেখুন, 1 নম্বরে রয়েছে যে যেসব টেক্সট, মানে প্রথমে বলে নিই যে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে এবং ফুল মার্কস হচ্ছে 100। ঠিক আছে। আর এবার যে যে টেক্সটগুলো পড়তে হবে সেই টেক্সটগুলোর মধ্যে প্রথমেই আমাদের রয়েছে উপন্যাস। উপন্যাসের মধ্যে কি কি রয়েছে? কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন, এই সিলেবাসের মধ্যে দিয়ে কোনটা কার লেখা এই বিষয়গুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে সিলেবাসটা যদি একটু ভালো করে দেখা যায়। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলয়গ্রাস আশাপূর্ণা দেবী। এবার এক এক করে পরবর্তী ক্লাসে এই এক একটা টপিক ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। 2 নম্বরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাব্য। কাব্য 1 নম্বরে আছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য। আমরা যারা বাংলার ছাত্রছাত্রী তারা অবশ্যই মেঘনাদ বধ কাব্যের চতুর্থ, ষষ্ঠ, নবম এই স্বর্গগুলো অবশ্যই পড়ে থাকবো। তারই আমরা কুইক রিভিশন করব, অথচ কুটিয়ে কুটিয়ে বিস্তারিতভাবে। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে জীবনানন্দ দাশেরও বনলতা সেন। বাংলার ছাত্রছাত্রীদের আশা করি অনেকেরই পড়া আছে। বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা। বনলতা সেন নাম কবিতা, তারপর 20 বছর পরে, ঘাস, হাওয়ার রাত এবং আমি যদি হতাম। তারপর চলে আসছে সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা। সুভাষ মুখোপাধ্যায়, আশা করি আমরা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হই না কেন সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাও আমরা পড়েছি কোনো না কোনো সেমিস্টারে। পদাতিক কাব্যগ্রন্থেরও প্রথম 5টি কবিতা: সকলের গান, মেদিনের কবিতা, কানামাছির গান, রোম্যান্টিক, প্রস্তাব, 1940। ওকে। নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের 2টো কবিতা, বিদ্রোহী এবং আমার কৈফিয়ত। ওকে। তারপর আমরা দেখে নিই সিলেবাসে কি আছে। তারপর আমাদেরকে পড়তে হবে বিসর্জন নাটক। আশা করি যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টদেরই রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটা কোনো না কোনো সেমিস্টারে বা কোনো না কোনো ক্লাসে পড়া আছে। ঠিক আছে, তাও আমরা বিস্তারিতভাবে পড়বো, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট মনোজ মিত্রের লেখা নরক গুলজার। ওকে। তারপর নাটকের পর যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ সাহিত্য থেকে দেখো দেওয়া আছে কাজী আব্দুল ওদুদের লেখা 5টা প্রবন্ধ। নির্বাচিত প্রবন্ধ থেকে প্রথম 5টা প্রবন্ধ আমাদের পড়তে হবে। এই টেক্সটগুলো কিন্তু আমাদের প্রত্যেকের হাতে থাকতে হবে, না থাকলেও অসুবিধা নেই, আমি ইউটিউবে সবটাই দিয়ে দেবো। নেক্সট হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ থেকে প্রথম 5টি প্রবন্ধ। ওকে। এই টেক্সট না থাকলেও অসুবিধা নেই, তোমরা স্ক্রিনশট করে নেবে, আমি ইউটিউবে আলোচনা করার সময় সবগুলোই দিয়ে দেব। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ছোট গল্প। তার মধ্যে দেখো কার কার আছে: রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘরৌদ্র, আশা করি সবার পড়া আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল, আর তারপর হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পটি। কম বেশি আমাদের যারা বাংলার ছাত্রছাত্রী অনার্স এবং মাস্টার ডিগ্রি করেছে প্রত্যেকেরই এগুলো পড়া আছে, আর না থাকলেও অসুবিধা নেই, এখন আমরা সবগুলোই ধরে ধরে পড়বো। নেক্সট হচ্ছে দেখো বাংলা সাহিত্যের ইতিহাস। এ তো প্রত্যেকের পড়া আছে, তবুও দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে যেটা এখানে দিয়েছে সেটা মধ্যযুগ থেকে মঙ্গল কাব্য দিয়েছে, মানে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং ধর্মমঙ্গল। এখন কিন্তু আমাদের মনসা মঙ্গল কোন যুগের কি মেনশন করে দেয়নি, তার মানে আমাদের প্রত্যেকটি মনসা মঙ্গল সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা থাকতে হবে, যার আলোচনা অবশ্যই এই ক্লাসগুলোতে আগামী দিনে আমি করব এবং আমার সাথে তোমরা পড়বে। নেক্সট দেখো বৈষ্ণব পদাবলী থেকে দিয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। সকলের পড়া আছে, আবারও পড়বো। তারপর দেখো আধুনিক যুগ থেকে কি কি দেওয়া আছে: ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত। ওকে। তো এই গেল আমাদের সাহিত্যের ইতিহাস। আর তারপরে ব্যাকরণ থেকে দেখো একদম ইজি, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের পড়তে হবে সন্ধি, সমাস, প্রত্যয়, কারক ও বিভক্তি,
পথ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ। এই পর্যন্ত যে সমস্ত টপিকগুলি তোমরা একের পর এক দেখলে, এই প্রত্যেকটি টপিক এক এক করে আমাদের ইউটিউবের এই ক্লাসগুলোতে আগামী দিনগুলোতে আলোচনা করা হবে। তার জন্য প্রত্যেক দিন আমাদের সাথে তোমাদেরকে আপডেটেড থাকতে হবে, প্রত্যেক দিনের আপডেট নিতে হবে এবং ক্লাসগুলি ভালোভাবে করতে হবে। আমি একটা কথা বলতে পারি, এই ক্লাসে যা করানো হবে তার উপর ভিত্তি করে তুমি যদি স্টাডি করতে পারো তাহলে এই চাকরিটা তোমার হতেই পারে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। আমি এই যে সিলেবাসটা দিলাম এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কিংবা শর্টসেও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর সিলেবাস ধরে ধরে আমরা এক একটা টপিক ধরে ধরে আলোচনা শুরু করছি। তারপর বাকি বলবো যে ইংরেজি বিষয়ে কখন কি আলোচনা করা হবে, সব ধীরে ধীরে আপডেট পাবে। এখন এই ভিডিওটাতে এই পর্যন্ত। সিলেবাসটা তোমরা ভালো করে দেখো। প্রথমেই ভালো করে বলি, সবার আগে কিন্তু সিলেবাসটা ভালো করে মুখস্থ করতে হবে। কার কোনটা লেখা, সে কার লেখার কোন কবিতাটা দেওয়া হয়েছে, সিলেবাসটা ভালো করে পড়লে সেখান থেকে কিন্তু 2 থেকে 5 নম্বর তোমরা পেয়ে যাবে। আমি এখনো বলছি, তোমরা যদি পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দেখো, সিলেবাসটা যদি ভালো করে তোমরা পড়তে পারো সেখানে কিন্তু 2 থেকে 5 নম্বর, যেটা এই নেগেটিভ মার্কিং যেখানে আছে সেই রকম একটা ফিল্ডে কিন্তু বড় একটা ব্যাপার। তো সেই জন্য এই সিলেবাসটা তোমরা ভালো করে আয়ত্ত করো, এরপর এক এক করে টপিক ধরে আলোচনা নিয়ে আমরা ফিরে আসছি। ওকে, আর চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব আর ফলো করো রেগুলার আপডেট পাওয়ার জন্য।